আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। ঠিক আছে কিনা দেখো তো। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ঠিক হয়ে গেছে, যাও লিঙ্ক দিয়ে এটা ছোট করো, ডিসপ্লেটা ছোট করে দাও। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, সাউন্ড ক্লিয়ার আছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা যেটা বলছিলাম যে আমরা অনেক সময় কথায় কথায় বলি বলটা ক্যাচ ধরো, আমরা বলি প্লিজ রিপিট ইট এগেইন, আমরা বলি জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, আমরা বলি কক্সবাজার যাইবা ভালো কথা, তাহলে তোমাকে তো অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, নাইলে তুমি কেমনে যাবা, কার সাথে থাকবা, কি করবা, তাই না বলেন? আমরা বলি না এরকম, তুমি কক্সবাজার যাইবা ভালো কথা, কিন্তু তোমাকে তো অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে। এই দেখো সবুজ হবে, বুঝছো? এই কালারটা মনে রেখো, সবুজ হইলে সাউন্ড ঠিক আছে। দেখো সবুজ সবুজ, এই যে সবুজ সবুজ, আর একটা আছে নীল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য চেষ্টার ত্রুটি কি বলবো, ওই যে মানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। বারবার চেষ্টা করলে অবশ্যই ঠিক হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের বাজার সবুজ, সবুজ হলে সাউন্ড নয়েজ ক্যান্সেলিং হবে আর কি, সবুজ হলে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, একটু বলেন এরকম আমি বলি কিনা, সবুজ হলে ঠিক আছে। ওকে ফাইন, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় মানিকেরা খুলে ভাই বোন আমার, দেখেন এই যে তাহলে আমরা বলি না কক্সবাজার যাইবা ভালো কথা, বিয়া করবা ভালো কথা, তোমাকে তো অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, নাইলে হয়তো হবে না, কারণ আগে আগে প্ল্যানিং না করলে কি হয় বলো? তো এই ধরনের কথাগুলি আমরা প্রায় বলে থাকি, কিন্তু দুঃখজনক ভাবে এই সবগুলো কথা ভুল, সবগুলো কথা ভুল, সবগুলো কথা কি ভুল। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো এমন ভুল যেগুলো, যেই ভুলগুলো চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে এগুলো ভুল। এবং এই ধরনের ভুল আজকে মানে অনেকগুলো দেখাবো, একটা দুইটা না, 10টা 20টা 30টা বা তার থেকেও বেশি দেখাবো, যেগুলো আমরা প্রায় বলে থাকি অথচ আমরা জানি না, অথবা আমরা এগুলোকে ভুল মনে করি না, আমরা এগুলোকে ভুল মনে করি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আমাদের লেকচার 1, আপনাদের একটা বিষয় জানা রাখি, লেকচার 1 থেকে লেকচার 20, এই লেকচার 1 থেকে 20-এর মধ্যে আমরা কভার করেছি বিসিএস এর সিলেবাস। খুব খেয়াল করেন, আমরা কভার করেছি প্রাইমারি সিলেবাস, প্রাইমারির সিলেবাস আমরা কভার করেছি NTRCA বা 19তম নিবন্ধনের সিলেবাস, 19তম নিবন্ধনের সিলেবাস, 19তম নিবন্ধনের কি ভাইয়া সিলেবাস। আর এখন যে ক্লাসগুলো চলতেছে এগুলো হচ্ছে অ্যাডভান্সড টপিকের ক্লাস চলতেছে এখন। এবং বেসিক্যালি এখন যেগুলো চলতেছে সেগুলো আপনার কাজে লাগবে ভার্সিটি, মেডিকেল বা নার্সিং। হুম, তো 1 থেকে লেকচার এই 20-এর মধ্যে হচ্ছে আপনার 10 থেকে 20তম গ্রেড। আমি ক্লিয়ার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 10 থেকে 20তম গ্রেডের প্রিলি শেষ হয়ে গেছে, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা। তাহলে বিসিএস এর সিলেবাস, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সিলেবাস শেষ হয়ে গেছে কোথায়? লেকচার 1 থেকে 20-এর মধ্যে, লেকচার 1 থেকে 20-এর মধ্যে। অর্থাৎ আমাদের লেকচার 20 ছিল সেন্টেন্স কারেকশন, লেকচার 20 ছিল কি সেন্টেন্স কারেকশন। এই লেকচার 1 থেকে ভার্সিটি স্পিচ থেকে শুরু করে সেন্টেন্স কারেকশন পর্যন্ত পড়লে বিসিএস এর সিলেবাস শেষ, প্রাইমারি সিলেবাস শেষ, নিবন্ধনের সিলেবাস শেষ, 10 থেকে 20তম গ্রেডের সিলেবাস শেষ। এখন যে ক্লাসগুলো চলতেছে এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, এবং বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার চাকরি বাকরিতে কাজে লাগবে টুকটাক, বাকি ভার্সিটি মেডিকেল নার্সিং এ কাজে লাগবে শতভাগ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মিজানুর রহমান ভাই অনেক দামি একটা কথা বলেছেন, আমার ভাইকে অনেক ধন্যবাদ। হেয়ার দেয়ার, হোম, অ্যাব্রোড, আপ, ডাউন, এদের আগে প্রিপোজিশন বসে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আপ এবং ডাউন, মেবি, অ্যাব্রোড, এগুলো তো নিজেই প্রিপোজিশন। থ্যাংক ইউ ভাইয়া, ঠিক বলেছেন। এগুলো প্রিপোজিশন হোক না হোক সেটা দিয়ে আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এগুলো আগে প্রিপোজিশন হবে না সেটা। প্রিয় মিজানুর রহমান ভাই বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝা গেছে প্রিয় মানিক, কলেজের টুকরা ভাই আমার? আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এটা নিজেই প্রিপোজিশন, সেটা এটা তো ঠিক আছে, আপ ডাউন নিজেই প্রিপোজিশন, আপ ডাউন এই দুইটা নিজেই প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন হইলেও সমস্যা নেই, অনেক প্রিপোজিশন আগে প্রিপোজিশন বসে। আমরা আপনাদেরকে পড়াইছিলাম, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা। দা কি যেন বলছিল, ক্যাবিনেট হ্যাজ
বিন, মনে আছে? শোর্ন, SWORN, শোর্ন ইন ঢাকা, ইন ঢাকা। দেখেন তো, তাহলে এখানে তো প্রিপোজিশন আছে, তাইলে তাও প্রিপোজিশন কেন বসলো? তাহলে প্রিপোজিশনের আগে প্রিপোজিশন বসতে পারে, প্রিপোজিশনের আগে প্রিপোজিশন বসতে পারে, প্রিপোজিশনের আগে প্রিপোজিশন বসতে পারে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই যে যে জিনিসগুলো আমরা লিখে দিয়েছিলাম, হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, আপ, ডাউন, এগুলোর আগে প্রিপোজিশন বসে না। মিজানুর রহমান ভাই ক্লিয়ার হয়েছে কিনা একটু বলতে হবে প্লিজ। এই তো, মিজানুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়া অনেক স্মার্ট। তাহলে প্রিপোজিশনের আগে প্রিপোজিশন বসতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা হচ্ছে হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, আপ, ডাউন, এগুলোর আগে প্রিপোজিশন বসে না। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার ইনশাল্লাহ? এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাদের মুস্তফা রফিক ভাই বলতেছে স্যার 3-4টা প্রশ্ন হয়, এগুলো থেকে আমাদের অনেক ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ক্লাস হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ, অনেক ক্লাস কি হয়েছে ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। অনেকে বলছেন ফজর হবে না, কাজার ক্লাস আমরা শুরু করবো ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা এই ধরনের ভুলগুলো করি, কিন্তু এই ভুলগুলো করা যাবে না, এইটা আমরা আজকে পড়বো। আর এই টপিকের নাম হচ্ছে ভাই রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি মানে হচ্ছে ভাই পুনরাবৃত্তিমূলক ভুল, পুনরাবৃত্তিমূলক ভুল, পুনরাবৃত্তিমূলক কি ভাইয়া? এরর মানে ভুল, এরর মানে ভুল। তাহলে আমাদের আজকের টপিকের নাম হচ্ছে পুনরাবৃত্তিমূলক ভুল। পুনরাবৃত্তি মানেটা মনে এমনি হবে, হ্যাঁ, পুনরাবৃত্তিমূলক ভুল অর্থাৎ একই অর্থবোধক শব্দ একাধিকবার ব্যবহার করলে যে ভুল হয় তাকে বলা হয় পুনরাবৃত্তিমূলক ভুল। তো আজকে যারা এটা জীবনে প্রথমবারের মতো পড়তেছেন তারা কমেন্টে লিখে দেন ফার্স্ট টাইম পড়তেছি আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার পড়তেছি আলহামদুলিল্লাহ, কমেন্টে জানাই দেন দ্রুত। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এমন সব টপিক পড়াই দিব যেগুলো হয়তো আপনি কোনোদিন পড়েন নাই, কিন্তু এই টপিকগুলো সারা জীবন কাজে লাগবে। আপনি BCS, প্রাইমারি নিবন্ধন, দর্শক বিশ্বমা গেট, ভার্সিটি মেডিকেল নার্সিং সকল স্টুডেন্টদেরকে পড়াইতে পারবেন, কারণ আমাদের এই কোর্সের নাম হচ্ছে স্বাবলম্বী কোর্স। কি কোর্স প্রিয় ভাই বোন আমার? স্বাবলম্বী কোর্স। এই কোর্সের নাম কি প্রিয় ভাই বোন আমার? স্বাবলম্বী কোর্স। এটা BCS এর কোনো কোর্স না, এটা প্রাইমারি কোর্স না, এটা নিবন্ধনের কোর্স না, এটার নাম হচ্ছে স্বাবলম্বী কোর্স। এই কোর্সের মানে হচ্ছে এখানে এভরিথিং পড়াই দেবে, অল পড়াইতে হবে, অল অর্থাৎ এখানে সবকিছু পড়াইতে হবে, সবকিছু পড়াইতে হবে। বুঝতে পেরেছেন কথা প্রিয় মানিকেরা, কলেজ ভাই বোন আমার? বলেন নাকি আমরা বাদ দিয়ে দিব, পড়াবো না? বলেন আমরা কি সব পড়াই দিব না পড়াবো না? আমরা কি সবকিছু পড়াবো নাকি পড়াবো না? বলেন আপনারা, বললেন নাহলে না পড়াইলাম, না পড়াইলে তো আমার লাভ, আমি বেঁচে গেলাম। আমরা সব পড়াই দিব, বুঝতে পেরেছেন আমার কথা? BCS পড়াবো, নিবন্ধন পড়াবো, দর্শক বিশ্বমা, ভার্সিটি মেডিকেল নার্সিং সব পড়াই দিব ইনশাআল্লাহ। কারণ এই কোর্স করে আপনারা সারা জীবনে ইনকাম করবেন। আমরা দোয়া করি সবার চাকরি হোক, কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় তবুও এই কোর্স করে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম, তাহলে আজকে আমরা আমাদের টপিকের নাম হচ্ছে রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক ভুল, মানে একই অর্থবোধক শব্দ দুইবার ব্যবহার করলে যে ভুল হয় তাকে বলা হয় পুনরাবৃত্তিমূলক ভুল। এবার দেখেন জায়গাটা কোথায়, ভুলটা কোথায়। দেখেন ক্যাচ মানে কি প্রিয় ভাই বোন আমার? ধরো। আবার ধরো মানেও কি? ধরো। তাহলে আপনি যদি বলেন বলটি ক্যাচ ধরো, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে দোস্ত বলটি ধরো ধরো, এমনকি আমরা বলি না তো, এমন আসলে আমরা কখনো বলি না, এমন আসলে বলা যায়ও না। আমরা কি বলতে পারি বলটা ক্যাচ ধরো ধরো, ওই বলা যায়? বলা যায় না। তার মানে আপনি শুধু বলবেন বলটা ধরো, তাইলেই হবে, অর্থাৎ একই অর্থবোধক শব্দ। এই যে এইটা ক্যাচ মানেও ধরো, তারপরে ধরো মানে তো ধরোই, তাহলে একই অর্থবোধক শব্দ আপনি দুইবার ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা কেটে দিতে হবে, যে কোনো একটা কেটে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে আপনি বলবেন শুধু বলটা ধরো, বন্ধু বলটা ধরো, নট ক্যাচ ধরো, এটা ভুল। তারপরে দেখেন, আমরা তোমার কথা বুঝতেছি না, প্লিজ রিপিট ইট অ্যাগেন। তাহলে রিপিট মানে আবার বলা, রিপিট মানে আবার বলা, অ্যাগেন মানেও কি প্রিয় ভাই বোন আমার? আবার বলা। তো আপনি যদি বলেন রিপিট ইট অ্যাগেন, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে প্লিজ আবার বলো, আবার বলো। এমন কি আমরা বলি না তো, এমন আমরা বলি না, এমন আমরা কি বলি না, এমন একটা এমন আসলে আমরা কি ভাইয়া বলি না, হ্যাঁ, এমন আমরা কি আসলে বলি না। একজন লেখছে স্যার আমাদের ভার্সিটি নার্সিং দরকার নেই। ভাইয়া যার দরকার নাই তার ক্লাস করা দরকার নেই, আপনি ক্লাস থেকে বের হয়ে যান ভাইয়া, লাগলে আমাদের টাকা ব্যাক নিয়ে চলে যান। আমরা কি আগে বলেছি আপনার দরকার নাই দিয়ে আমাদের কাম নাই? আমরা প্রিয় ভাই বোন আমার যেটা বলেছি সেটা করাবো। আমরা বলেছি আপনাদেরকে সবকিছু করাবো, সুতরাং আপনি চাইলেও পড়াইতে হবে, না চাইলেও পড়াইতে হবে, কারণ আপনারা যে টাকাটা দিয়েছেন এই টাকার বিনিময়ে সবকিছু আপনারা প্রাপ্য, বুঝতে পেরেছেন? আর আমি ক্লিয়ার করে দিয়েছি লেকচার 1 থেকে লেকচার 20 পর্যন্ত এই টপিকগুলো আপনার BCS মানে সকল চাকরি কভার করবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সকল চাকরি কভার করবে ইনশাআল্লাহ, সকল চাকরি হয়ে যাবে, সকল চাকরির জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? সকল চাকরির জন্য যথেষ্ট হয়ে যাবে লেকচার 1 থেকে লেকচার 20, লেকচার 1 থেকে লেকচার 20, লেকচার 1 পার্টস অফ স্পিচ বা নাউন, লেকচার 20 হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই টপিকগুলো আপনাদের সকল চাকরি প্রস্তুতির জন্য যথেষ্ট হয়ে যাবে। আর পরবর্তী যে টপিকগুলো আছে আমাদের, সেই টপিকগুলো আপনার চাকরি প্রস্তুতির জন্য কাজে লাগবে, বেশিরভাগ কাজে লাগবে ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতির জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই তো দেখছেন আমাদের নিশি সুলতানা
নিশি সুলতানা কিন্তু নিশি। আমাদের ভার্সিটি নার্সিং দরকার নেই নবম দশম গ্রেডের জন্য। কতটুকু লেকচার পড়বো? মোস্তফা ভাইয়া লেকচার 1 থেকে 20 পর্যন্ত পড়লে আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা ক্লাস না করলে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই আমার? কোনো সমস্যা নেই। এরপরও ভাইকে জিজ্ঞেস করবেন, ভাই বলে দিব কোথায় কতটুকু লাগবে, কোনটার জন্য কত লাগবে, আমাকে খালি জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা আমি ক্লিয়ার করে বলে দিব ইনশাল্লাহ। কেমন প্রিয় ভাই আমার? আমাকে বলবেন, আমি বলে দিব ইনশাআল্লাহ। শিক্ষার কোনো বিকল্প নাই, জানারও শেষ নাই, আমরা পড়বো স্যার। হ্যাঁ, গুড। নাজমেরি খানমকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ট্যালেন্ট, জীবনে অনেক বড় হবেন। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম এরকম আমরা হয় না। তাহলে আমরা বলি না বান্ধবী বিয়ে করছো ভালো কথা, জন্ম নিয়ন্ত্রণ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাহলে নিয়ন্ত্রণ মানেও নিয়ন্ত্রণ, কন্ট্রোল মানেও নিয়ন্ত্রণ। তাহলে এই যে একই অর্থবোধক শব্দ দুইবার হয়ে গেছে। জন্ম নিয়ন্ত্রণ, তাহলে বাক্যের অর্থ কি হয়ে গেল? জন্ম নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করতে হবে। আমরা তো এমন বলি না, আমরা বলি জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, অথবা অথবা মানে বার্থ কন্ট্রোল করতে হবে, BIRT, বার্থ কন্ট্রোল করতে হবে। বুঝতে পেরেছি? তারপরে দেখেন, কক্সবাজার যাওয়া ভালো কথা, তবে অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে। কারণ দেখেন অ্যাডভান্স মানে কি ভাই? অগ্রিম। অগ্রিম, খুব খেয়াল করেন, অগ্রিম। আর প্ল্যানিং মানে কি? প্ল্যানিং মানে কি? প্ল্যান কি মানুষ আগে করে না পরে করে? প্ল্যানিং কিন্তু মানুষ আগেই করে। মনোযোগ। প্ল্যানিং কি মানুষ পরে করে? আপনি কি বিয়ার পরে প্ল্যানিং করেন, মানে কোনো কিছু করার পরে প্ল্যানিং করেন না আগে? কোনো কিছু করার আগে প্ল্যানিং করতে হয়। আচ্ছা, আমি বিশেষ পরীক্ষা দিব, কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, সামনে প্রাইমারি পরীক্ষা, কিভাবে প্ল্যান করা যায়, কিভাবে প্ল্যান করা যায়। তাহলে প্ল্যান মানুষ আগে করে। প্ল্যান কিসে করে? মানুষ আগে করে। প্ল্যান মানুষ কি করে প্রিয় ভাই বোন আমার? আগে করে। তাহলে অ্যাডভান্স মানেও অগ্রিম, প্ল্যান মানেও আগে বা অগ্রিম। তাহলে একই অর্থবোধক শব্দ দুইটা হয়ে গেল, এই জন্য অ্যাডভান্স শব্দটা বলা যাবে না। বলতে হবে কক্সবাজার যাওয়া ভালো কথা, তবে প্ল্যানিং করে যেতে হবে। প্ল্যানিং করে যেতে হবে, প্ল্যানিং করে যেতে হবে, নট অ্যাডভান্স প্ল্যানিং। মিজানুর রহমান ভাইয়া অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হ্যাঁ, গুড। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই আমার? ওকে, ফাইন। ভাই লেকচার 1 থেকে 20 সকল চাকরি, লেকচার 1 থেকে 20। আমি ভাইয়া আর কয়বার বললে আপনারা বুঝবেন? লেকচার 1 থেকে 20, লেকচার 1 থেকে 20, লেকচার 1 থেকে 20। BCS এর সিলেবাস কভার, প্রাইমারি সিলেবাস কভার, নিবন্ধনের সিলেবাস কভার, 10টা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কভার। লেকচার 1 থেকে 20, লেকচার 1 থেকে 20, লেকচার 1 থেকে 20। আর কয়বার বললে বুঝবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আর কয়বার বললে আপনারা বুঝবেন বলেন? লেকচার 1 থেকে 20, লেকচার 1 থেকে 20 পড়লে BCS হয়ে যাবে। ঠিক আছে? BCS এর সিলেবাসটা লেকচার 1 থেকে 20 এর মধ্যে কভার করা হয়েছে। প্রাইমারি সিলেবাস কভার করা হয়েছে, নিবন্ধনের সিলেবাস কভার করা হয়েছে, 10টা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা কি কভার করা হয়েছে লেকচার 1 থেকে 20। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন, নিবন্ধন প্রস্তুতি নিলে আপনার ওই যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আর ট্রান্সলেশন, এই দুইটা বাড়ায় পড়তে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ লেকচার 1 থেকে আপনার 23, লেকচার 1 থেকে 23, লেকচার 1 থেকে 23 হচ্ছে নিবন্ধনের জন্য, লেকচার 1 থেকে 23, লেকচার 1 থেকে 20 হচ্ছে BCS প্রাইমারি এই দুইটার জন্য। আর লেকচার 1 থেকে 23 হচ্ছে নিবন্ধন প্লাস 10 থেকে 20 গ্রেডের জন্য। বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। ওকে, ফাইন। যাই হোক, আমরা সামনে আগাই। রিডান্ডেন্সি কি জিনিস? কোন সেন্টেন্সে একই অর্থ সম্পন্ন ওয়ার্ড বা অভিব্যক্তির অহেতুক পুনরাবৃত্তিকে রিডান্ডেন্সি বলে। রিডান্ডেন্সি হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা, একই কথা বারবার বলা। প্রয়োজনের অতিরিক্ত অপ্রয়োজনীয় এবং একই কথা বারবার বলা, যেটাকে বাংলায় গুরুচণ্ডালী দোষ বা শব্দবাহুল্য দোষে দুষ্টু বলা হয়। গুরুচণ্ডালী দোষ বা শব্দবাহুল্য দোষে দুষ্টু বলা হয়। বাক্যে অনাবশ্যক শব্দের পুনরাবৃত্তি প্রয়োজন নেই এমন শব্দের ব্যবহারকারী রিডান্ডেন্সি আরো বলে। রিডান্ডেন্সি হলো এমন ভুল যা চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, অর্থাৎ সহজে চোখে ধরা পড়ে না, যেটাকে হিসাব বিজ্ঞানের ভাষা বলা হয় করণিক ভুল। তাই না বলেন? এগুলো সহজে ধরা পড়ে। রিডান্ডেন্সি দুইভাবে হতে পারে, একই অর্থ প্রকাশ করে এমন একাধিক ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার, আর একটা হচ্ছে ভাইয়া বাক্যে প্রয়োজন নেই এমন ওয়ার্ড বা ফ্রেজের ব্যবহার। ক্লিয়ার? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? এবার দেখেন, আমরা রিডান্ডেন্সি এররের এমন জায়গায় ঢুকবো, একদম গভীরে ঢুকে যাবো। রিডান্ডেন্সি এররের একদম গভীরে আমরা ঢুকে যাবো। দেখেন, গভীরে ঢুকে যাবো। দেখেন, ক্লাস প্র্যাকটিস 1, দেখেন আজকের ক্লাস আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? নাহলে আমি সামনে যাবো না। আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার জীবনের সবচেয়ে সেরা ক্লাসগুলোর একটা পাবেন। আমি একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনারা আসলে একটু বাচ্চা টাইপের, হ্যাঁ, আপনারা একটু বাচ্চা টাইপের, খুব খেয়াল করেন। কেন আমি বাচ্চা টাইপের বললাম? দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা হচ্ছে ভাই সিলেবাস, খুব খেয়াল করেন। একটা হচ্ছে ভাই সিলেবাস, আমার খুব অবাক লাগে আপনাদেরকে দেখলে, কারণ আপনাদেরকে বাচ্চা বাচ্চা মনে হয়। একটা হচ্ছে ভাই সিলেবাস, একটা হচ্ছে ভাই আউট অফ সিলেবাস।
সিলেবাস খুব খেয়াল করেন, আউট অফ সিলেবাস। মনে রাখবেন সিলেবাস থেকে 80% প্রশ্ন আসে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স, সর্বোচ্চ 80% প্রশ্ন আসে। বুঝেন নাই মানে, আমি গবেষণা করে বলছি, আন্দাজে না। এবং এমন গবেষণা, আমার গবেষণা তো আপনারা দেখেন নাই বা অনেকে হয়তো দেখছেন। আউট অফ সিলেবাস থেকে 20 থেকে অনেক সময় 30% প্রশ্ন চলে আসে। বুঝতে পেরেছেন? এবার আপনি বলেন তাহলে সিলেবাসের মধ্যে পড়ে থাকবেন নাকি আউট অফ সিলেবাস শিখতে হবে? মনোযোগ, সিলেবাসের মধ্যে পড়ে থাকবেন, আউট অফ সিলেবাস শিখতে হবে? একটু দ্রুত কমেন্ট বলেন তো। বলেন সিলেবাসের মধ্যে পড়ে থাকবেন, আউট অফ সিলেবাস শিখতে হবে? যদি আপনি চান স্যার আমি 100% মার্কস পেতে চাই, কয় পার্সেন্ট? 100% মার্কস দিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে তাহলে সিলেবাস প্লাস আউট অফ সিলেবাস এই দুইটাকে মিলে আপনাকে পড়তে হবে, তাহলে আপনি 100% মার্কস পাবেন। বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা গেছে? এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, করে দেখতে ভাইব না আমার। তাহলে আমরা এই যে বিসিএস এর সিলেবাসের কথা বললাম, যে লেকচার 1 থেকে লেকচার 20, লেকচার 1, হ্যাঁ খুব খেয়াল করেন, লেকচার 1 থেকে লেকচার 20 পর্যন্ত পড়লে আপনার হচ্ছে বিসিএস এর সিলেবাস কভার হবে। কিন্তু সিলেবাস থেকে তো 80% প্রশ্ন আসবে, বাকি তো আসবে সিলেবাসের বাইরে থেকে। চান্দু কই যাবা? এবার দেখেন, এবার দেখেন প্রাইমারি, প্রাইমারি সেম লেকচার 1 থেকে 20 পর্যন্ত। প্রাইমারির কোনো সিলেবাস এই পৃথিবীতে নাই। বিসিএস এর সিলেবাসকে প্রাইমারি সিলেবাস মনে করা হয়, অর্থাৎ প্রাইমারি পড়লে আপনার বিসিএস পড়লে আপনার প্রাইমারি হয়ে যাবে। তাহলে সেম লেকচার 1 থেকে 20 পর্যন্ত পড়লে আপনার প্রাইমারি হয়ে যাবে, অর্থাৎ বিসিএস যেটা দিয়ে হবে সেটা দিয়ে প্রাইমারি হবে। এক কথায় বলে দিলাম, বিসিএস ইকুয়াল টু প্রাইমারি। প্রাইমারির কোনো সিলেবাস এই পৃথিবীতে নাই এখনো পর্যন্ত। তাহলে বিসিএস এর সিলেবাসটাকে প্রাইমারি সিলেবাস মনে করা হয়, অর্থাৎ বিসিএস এর জন্য যা পড়বেন এটা পড়লেই প্রাইমারির জন্য হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে বিসিএস চলে গেল, প্রাইমারি চলে গেল। এবার খেয়াল করে দেখেন নিবন্ধন, NTRCA, এই নিবন্ধনের জন্য আপনাকে 1 থেকে 23 পর্যন্ত পড়তে হবে, 23 পর্যন্ত টপিকগুলো পড়তে হবে। প্লাস 10 থেকে 20 গ্রেডের জন্য, 10 থেকে 20তম গ্রেডের জন্য 1 থেকে 23 পর্যন্ত পড়তে হবে। খুব খেয়াল করেন, তাহলে হয়ে গেল বিসিএস হয়ে গেল, প্রাইমারি হয়ে গেল, নিবন্ধন বা 10 থেকে 20 হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন এইগুলো পড়ে আপনি ধরেন 80 থেকে ম্যাক্সিমাম 90% প্রশ্ন কমন পাবেন। মনোযোগ, আপনি বুঝতেছেন আমাদের ক্লাসের শুরুতে 250 স্টুডেন্ট ছিল, কয়শো জন? 250। এখন আছে ক্লাসে কয়জন? 158 জন। এই বাকি পোলাপান চলে গেছে, কেন জানেন? কারণ একটু আগে আমার মুখ দিয়ে একটা কথা বেরোইছিল যে ভাইয়া 1 থেকে 20 পর্যন্ত পড়লেই আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 হয়ে যাবে, আর এখন যেগুলো পড়াচ্ছে সেগুলো ভার্সিটি মেডিকেল নার্সিং এর। এই কথা শোনা মাত্রই ধাপ করে স্টুডেন্টরা চলে গেছে। দেখেন স্টুডেন্ট কমে গেছে, দেখেন 151 জন হয়ে গেছে, দেখেন আর কমে গেছে। অথচ ভয়ঙ্কর সত্যটা আপনাদেরকে জানাই দেই, যেটা হয়তো কোনোদিন কেউ আপনাকে বলে নাই বা বলবেও না। ভয়ঙ্কর সত্য হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে, সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু সিলেবাসের বাইরের টপিকগুলো পড়াইলে পোলাবান আমার পিটাবে। এই জন্য কোনো কোর্সে সিলেবাসের বাইরের টপিক পড়ানো যায় না, সিলেবাস ভিতরে পড়াইতে হবে। স্যার মামলা করে দিবে আমার নামে, সিলেবাসের বাইরের টপিক কেন পড়ান, অহেতুক কেন পড়ান? ওকে ফাইন, আমার তো এগুলো নিয়ে তর্ক করা দরকার নাই। তো যেহেতু আপনারা বেসিক কোর্সে ভর্তি হয়েছেন, এখানে আমার একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি চাইলে এখানে বাড়তি ক্লাস নিতে পারবো, আমি বাড়তি ক্লাস নিতে পারবো। মনে রাখবেন সিলেবাসের এই যে সিলেবাসের যে টপিকগুলো আলহামদুলিল্লাহ পড়ানো হয়েছে, এখান থেকে সর্বোচ্চ 80 থেকে 90% কমন পাবেন। এর বেশি কমন পাওয়া একটু কষ্ট হয়ে যাবে। আর এই যে লেকচার 23 পর থেকে আমরা যা পড়াচ্ছি এখনো পর্যন্ত যা পড়াচ্ছি, এগুলো থেকে আপনি 10 থেকে অনেক সময় প্রধানত 15% বা অনেক সময় 20% প্রশ্ন কমন পেয়ে যেতে পারে। আমরা প্রমাণ সহ দেখাইছি, সাবজেক্টিভ থেকে চাকরি পরীক্ষা প্রশ্ন আসছে, প্যারালাল স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে প্রশ্ন আসছে। তো এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে? বুঝেন নাই তো? বুঝবেন না, কিছু করার নাই। বুঝছেন? স্যার পিডিএফ কোয়েশ্চেনের আনসার দেন, মুসলিম কোনটা? এখন তো সবগুলোতে আনসার দেই। যাই হোক, তো গোপন কথাটা বলে দিলাম, কিন্তু এই কথা সব জায়গায় বলা যাবে না, বললে চাকরি থাকবে না। এরপরে বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। তাহলে কোনো ক্লাস মিস করেন, সব ক্লাস দরকার আছে আপনাদের, সব ক্লাস কি আছে দরকার আছে, সব ক্লাস দরকার আছে। যাই হোক চলেন, ওই যেটা বলছিলাম যে আজকের ক্লাস আপনার জীবনের ঐতিহাসিক ক্লাস হবে এবং জীবনের সেরা ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। আপনার বিসিএস এ কাজে লাগবে, প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 সব জায়গায় কাজে লাগবে, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় কাজে লাগবে। চলেন আমরা দেখি। দেখেন আমরা বলি অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, তাহলে খেয়াল করে দেখেন এই যে প্ল্যানিং, অ্যাডভান্স মানে অগ্রিম, প্ল্যানিং মানে যেটা মানুষ আগে করে। তো একসাথে দুইটা শব্দ আপনি বলতে পারবেন না, যেগুলো একটা কেটে দিতে হবে। তাহলে আপনি কি বলতে হবে? প্ল্যানিং করতে হবে, এটা হচ্ছে কারেক্ট। খুব খেয়াল করেন, আমরা বলি না অ্যাডভান্স ফরওয়ার্ড, তাহলে অ্যাডভান্স মানে অগ্রিম বা আগে, ফরওয়ার্ড মানেও আগে। এই জন্য আপনি দুইটা বলতে পারবেন না, ফরওয়ার্ড শব্দটা কেটে দিতে হবে। তাহলে শুধু অ্যাডভান্স বললে শব্দটা কি হয়? সুন্দর হয়। অ্যাডভান্স ফরওয়ার্ড, আমরা অনেক সময় বলি, আমি জানি না আপনারা বলেন কিনা, কিন্তু আমরা এই কথাগুলো অনেক সময় কি বলি। তারপরে বলি না প্লিজ অ্যাটাচ টুগেদার, বলি কিনা বলেন? আমাকে শুধু একটু কমেন্টে জানান ভাই, আমরা এগুলো বলি কিনা, একটু কমেন্টে জানান প্লিজ। শুধু আমাকে কমেন্টে বলেন আমরা বলি কিনা।
আমরা বলি না প্লিজ এটা অ্যাটাচ টুগেদার, এটা এটা অ্যাটাচ টুগেদার, এই দুইটা অ্যাটাচ টুগেদার প্লিজ, অ্যাটাচ টুগেদার। তাহলে অ্যাটাচ মানেও একসাথে করা, টুগেদার মানেও একসাথে করা, এই জন্য আপনি দুইটা একসাথে বলতে পারবেন না, টুগেদারটা কেটে দিলে ভালো হয়, শুধু বলবেন অ্যাটাচ ইট, বলবেন অ্যাটাচ ইট, এটা অ্যাডজাস্ট করো বা একসাথে করো। আমরা বলি না লোকাল রেসিডেন্ট, আমি কিন্তু লোকাল রেসিডেন্ট, আমার চিনোস, ওই বেটা চিনোস আমারে, আমি এলাকার লোকাল রেসিডেন্ট, বলে কি না বলেন? অনেকে ভাব দেখাই দিয়ে বলে কিন্তু আমি এলাকার লোক, আমি এই এলাকার ছেলে, আমার চিনো, আমি স্থানীয়, আমি লোকাল রেসিডেন্ট, লোকাল রেসিডেন্ট। তো মনে রাখবেন লোকাল মানেও হচ্ছে স্থানীয়, রেসিডেন্ট মানেও স্থানীয়। তাহলে দুইটা একসাথে ব্যবহার করতে আপনি পারেন না। আপনি হয় বলবেন আই এম লোকাল, আই এম লোকাল, আই এম লোকাল, অথবা আপনি বলবেন আই এম রেসিডেন্ট, যে কোনো একটা বললেই হবে। ভাই এগুলো আমরা বলি কিনা প্লিজ একটু কমেন্টে, শুধু কমেন্টে লিখেন, বলি আমরা, বলি কমেন্টে লিখেন প্লিজ, বলি কিনা। তাহলে এটা শেখা দরকার আছে কিনা বলেন? খালি পরীক্ষার জন্য শিখবেন, এটা অত্যন্ত নিচু মন মানসিকতার পরিচয়। শুধু পরীক্ষার জন্য শেখার অত্যন্ত নিচু মন মানসিকতার পরিচয়। শিখতে হবে নিচের স্মার্টনেসের জন্য। এই জিনিসগুলো যদি আপনি না শিখতেন, এগুলো ভুল করতেন কিনা? আমরা করি কিনা বলেন? এই ধরনের ভুলগুলো আমরা করি কিনা? আমার চিল্লাচিল্লির মানে এখন বুঝতেছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন, সেদিন আফসোস করবেন। যাই হোক, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা অনেক সময় বলে ফেলি বাট নেভার দ্য লেস, হ্যাঁ, আই উইল গো বাট নেভার দ্য লেস ইউ হ্যাভ টু কাম। হ্যাঁ, অনেক সময় বলে ফেলি, তাহলে দুইটা যে কোনো একটা বলবেন, হয় বলবেন নেভার দ্য লেস অথবা বলবেন বাট। আমার কিছু বেসিক এসেনশিয়াল আছে, আমরা অনেক সময় বলে ফেলি আর কি। হ্যাঁ, আমরা অনেক সময় বলি, হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ভাই আমার বেসিক এসেনশিয়াল, বেসিক মানেও কিন্তু মৌলিক যে চাহিদা, এসেনশিয়াল মানেও মৌলিক যে চাহিদা। আমার কিছু বেসিক এসেনশিয়াল আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না বলেন? তাহলে যে কোনো একটা বলবেন যে আমার বেসিক চাহিদা অথবা আমার এসেনশিয়াল চাহিদা। তাহলে যে কোনো মানে দুইটা একসাথে বলা যাবে। এবার আপনারা দেখেন ফলো আফটার মি, আমরা অনেক সময় বলি না ফলো আফটার মি, প্লিজ ফলো আফটার মি, বলি না ফলো আফটার মি। মনে রাখবেন ফলো মানেও কি হবে আমার পরে, আফটার মানেও কি ভাই পরে। ফলো মানে অনুসরণ করা, আমরা সবাই জানি অনুসরণ করা। এবার আপনারা দেখেন এই যে অনুসরণ, এটাকে আমরা সামনে থেকে করি না পিছন থেকে? মনোযোগ, ফলো কি আমরা সামনে থেকে করি না পিছন থেকে? সামনে থেকে ফলো করলে তো আপনি ধরাই পড়ে যাবেন, এই ছেড়া আমার দিকে আপনি চাও কেন, ধরা পড়ে যাবেন। তাহলে ফলো করতে হয় পিছন থেকে। আপনি হাঁটতেছেন, পিছনে তাকায় দেখলো এই ছেলেটা আমাকে পিছন থেকে ফলো করতেছে, রাইট? তাহলে ফলো করে মানুষ পিছন থেকে, পিছন মানে পরে, পিছন মানে পরে, পিছন মানে পরে, আফটার মানেও পরে। ফলো আফটার এটা বলা যাবে, যে কোনো একটা বলতে হবে, যে কোনো একটা বলতে হবে। তারপরে খেয়াল করে দেখেন ফ্রি, আমরা অনেক সময় বলি কিনা, এটা বলছেন কিনা ভাইয়া আমি একটা ফ্রি গিফট পাইছি, ভাই একটু বলেন প্লিজ, কমেন্ট একটু বলেন না, একটু কমেন্টে বলেন। এটা ঠান্ডা লাগছে আমার, একটু ঠান্ডা লাগছে, সর্দি লাগছে ভাই। আমরা অনেক সময় বলি না আমি একটা ফ্রি গিফট পাইছি, আম্মা কি আমি একটা ফ্রি গিফট পাইছি, কি পাইছো বাবা? বেটা ফ্রি গিফট কি? হ্যাঁ, আমরা সাইদুল স্যারের কাছে তো আমরা পড়ছিলাম, সাইদুল স্যার তো আমাদেরকে পড়াইছে ফ্রি গিফট হয় না। আরে ভাই ফ্রি মানে তো ফ্রি, আর গিফট কি? গিফট কি মানুষ টাকা দিয়ে কিনে? যেটা ফ্রিতে পায় সেটাই তো গিফট, তাই না বলেন? তাহলে ফ্রি মানেও ফ্রি, গিফট মানেও ফ্রি, তাহলে একসাথে দুইটা বলতে পারবেন না। আপনাকে বলতে হবে আমি একটা গিফট পেয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে বলতে হবে আমরা একটা কি পেয়েছি প্রিয় ভাই বোন আমার, গিফট পেয়েছি। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা প্রিয় ভাই বোন? আমার কথা কি বোঝা গেছে? বলেন আপনি কি বলতে পারবেন যে আমরা বলি কিনা এগুলো আমরা বলি কিনা? এগুলো আমরা প্রচুর বলি, এগুলো আমরা কি প্রিয় ভাই বোন আমার প্রচুর বলি, এগুলো আমরা প্রচুর বলি। আশা করি আজকের পরে আর বলবো না ইনশাআল্লাহ, আজকের পর আর কি বলবো না ইনশাআল্লাহ। কেমন প্রিয় মানিকেরা? আর বলবো বলেন আর বলবো? এই তো আর বলবো না ইনশাআল্লাহ, আর বলা যাবে না, বলা ঠিক হবে না, বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা? ওকে ফাইন। তারপরে দেখেন ডিসেন্ড ডাউন, ডিসেন্ড মানে হচ্ছে নিচে নামা, হ্যাঁ, ডাউন মানেও কি ভাই নিচে। তো ডিসেন্ড ডাউন বলা যাবে না, আপনি শুধু বলবেন ডিসেন্ড, ডাউন বলা দরকার নাই। তারপরে লিফট আপ, লিফট মানে হচ্ছে ওপরে তোলা, আপ মানেও ওপরে, লিফট মানে উপরে তোলা, আপ মানে ওপরে, জন্য আপনি লিফট আপ বলতে পারবেন না, আপনি শুধু বলবেন লিফট দ্য বোতল, বোতলটা উপরে তোলো, লিফট দ্য বোতল, বোতলটা উপরে তোলো। বুঝতে পেরেছেন? ইম্পর্টেন্ট এসেনশিয়াল দুইটা একসাথে বলা যাবে না, আপনি শুধু বলবেন এসেনশিয়াল, কারণ ইম্পর্টেন্ট মানেও গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল মানেও গুরুত্বপূর্ণ। বেসিক এসেনশিয়াল এটা তো আমরা লিখলামই, দুইটা একসাথে বলা যাবে না, শুধু বলবেন এসেনশিয়াল। শুধু বলবেন কি ভাইয়া? এসেনশিয়াল। আমার কথা বুঝে গেছে প্রিয় মানিকেরা? হলো যেটা ভাই বোন আমার, চলেন আমরা আরো দেখি, আমরা আরো দেখাবো। দেখেন আজকের পর আপনার জীবনে কোনোদিন ভুল হবে না, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে কোনোদিন ভুল হবে না, কোনোদিন ভুল হবে না।
কোনোদিন ভুল হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে এতগুলো জিনিস শিখাবো ইনশাল্লাহ, এই জীবনে কোনোদিন আর ভুল হবে না। আমার সাথে বলেন প্লিজ, একটু কথা বলেন প্রিয় মানিকারা, একটু কথা বলেন সবাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের পর আর জীবনে ভুল হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আজকের পর আর জীবনে কি হবে না? ভুল হবে না। আজকের পর জীবনে ইনশাল্লাহ কি হবে না? ভুল হবে না ইনশাল্লাহ। আজকের পর জীবনে ইনশাল্লাহ কি হবে না? ভুল হবে না ইনশাল্লাহ। আজকের পর জীবনও আল্লাহর রহমতে আর কি হবে না? ভুল হবে না ইনশাল্লাহ। আমার কথা কি বোঝা গেছে প্রিয় মানিকেরা, করে দুটো ভাই বোন? ওকে ফানি। কেন জানি এগুলো একসাথে বলতে ভালো লাগে। এই যে লাবণী মিংতা হাকিম, দেখছেন এগুলো আমরা একসাথে বলতে ভালো লাগে কেন? একসাথে বলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এগুলো একসাথে বলে বলে আমরা কি হয়ে গেছি প্রিয় ভাই বোন আমার? অভ্যস্ত হয়ে গেছি, তাই না বলেন? আলহামদুলিল্লাহ, এগুলো আমরা একসাথে বলে বলে অভ্যস্ত হয়ে গেছি। আর বলা যাবে না। আর কি বলা যাবে প্রিয় মানিকেরা? আর বলা যাবে না। যাই হোক, তারপর দেখেন, এই দেখেন আমরা অনেক সময় বলি না সিডি ডিস্ক, বলি কিনা? এই সিডি ডিস্ক বলি কিনা বলেন? দেখেন সিডি মানে কি ভাইয়া? সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, আর আপনি সিডি ডিস্কের সাথে যদি এভাবে বলেন যে সিডি ডিস্ক, তাহলে বাক্যটা কি হয়ে গেল? কম্প্যাক্ট ডিস্ক। তাহলে এমন কি হয়? ভুল হয়ে গেল। কি হয়ে গেল বলেন? ভুল হয়ে গেল। এই জন্য আপনি শুধু বলবেন সিডি ডিস্ক, বলা দরকার নেই। তারপর আমরা বলি না ট্রু ফ্যাক্ট, ট্রু মানে সত্য, ফ্যাক্ট মানেও সত্য ঘটনা। তাহলে ট্রু ফ্যাক্ট, হ্যাঁ আমার একটা ট্রু ফ্যাক্ট জানা আছে, এটা ট্রু ফ্যাক্ট জানা আছে বলি না? তাহলে যে কোনো একটা বলবেন, শুধু ফ্যাক্ট বলবেন, ফ্যাক্টের সাথে ট্রু বলতে পারবেন না। আমরা কিন্তু এগুলো দিয়ে প্রচুর প্রশ্ন আসে, আপনি দেখাবো। কিছু প্র্যাকটিস আপনাদেরকেও দিব একটু পরে ইনশাল্লাহ। কানেক্ট টুগেদার, প্লিজ কানেক্ট টুগেদার। নো, শুধু একটা বলবেন যে কানেক্ট ইট, নট টুগেদার। তারপরে কোপারেট টুগেদার, কোপারেট মানে একসাথে কাজ করা, টুগেদার মানে একসাথে কাজ করা। এই জন্য শুধু কোপারেট বললেই হবে, টুগেদার বলতে পারবেন না। গ্যাদার টুগেদার, গ্যাদার মানে একসাথে করা, টুগেদার মানে একসাথে করা। এই জন্য আপনি টুগেদার বলতে পারবেন না, শুধু গ্যাদার বললেই হবে। কম্বাইন টুগেদার, কম্বাইন মানে একসাথে করা, টুগেদার মানে একসাথে করা। এই জন্য আপনি টুগেদার বলতে পারবেন না, শুধু কম্বাইন বললেই হবে। এগুলো আমরা প্রচলিত ভুল, প্রচুর ভুল করি। এই যে লোকাল রেসিডেন্ট হবে না, শুধু আপনি রেসিডেন্ট বললেই হবে। তারপরে রিপিট অ্যাগেইন বলা যাবে না, শুধু আপনি কি বলবেন? রিপিট। প্রচুর আমরা বলি প্লিজ রিপিট ইট অ্যাগেইন, অর্থাৎ এগুলো একই অর্থবোধক শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে, কেমন? তারপর আমরা বলি না এই প্লিজ আমার টাকাটা রিটার্ন ব্যাক করো, এই আমরা বলি কিনা? আমার টাকাটা প্লিজ রিটার্ন ব্যাক করো, আমার টাকাটা রিটার্ন ব্যাক করো, তাই না? ভুলে আমার টাকাটা আপনার ফোনে চলে গেছে ভাই, প্লিজ আমার টাকাটা রিটার্ন ব্যাক করে দেন না ভাইয়া। তাহলে রিটার্ন মানে তো ফেরত, আবার ব্যাক মানেও ফেরত। এই জন্য দুইটা একসাথে বলা যাবে না, শুধু বলতে হবে রিটার্ন। তারপরে রেফার ব্যাক মানেও সেম, রেফার মানেও ফেরত, ব্যাক মানেও ফেরত। আপনি শুধু বলবেন রেফার, ব্যাক বলতে পারবেন না। মে পসিবলি সে আসতে পারে, মে পসিবলি না, মে মানেও সম্ভবত, পসিবলি মানেও সম্ভবত। এই জন্য আপনি শুধু মে বলবেন, পসিবলি বলা দরকার নেই। বুঝতে পেরেছেন? তারপর নিউ বিগিনিং, নিউ মানেও নতুন, বিগিনিং মানেও নতুন। এই জন্য আপনি নিউ বলতে পারবেন না, শুধু বিগিনিং বললেই হবে। বুঝতে পেরেছেন ভাই? এই ধরনের ভুলগুলো আমরা করি কিনা বলেন? আমরা এই ধরনের ভুলগুলো করি কিনা প্রিয় ভাই বোন? মানিকারা, এই ধরনের ভুলগুলো আমরা করি কিনা? স্যার কমেন্ট রিপ্লাই ক্লিয়ার। ধরেন এই ধরনের ভুল আমরা করি, এই ধরনের ভুল আমরা কি করি? ওকে ফাইন। ইচ, দেখেন এই দেখেন আমরা অনেক সময় বলি এভরি ইচ এন্ড এভরি ডে। নো, এভরি ইচ এবং এভরিডে এমন হয় না। আপনি শুধু বলবেন ইচ ডে অথবা এভরিডে অথবা ডেইলি। আমরা এরকম বলে ফেলি এভরি ইচ এন্ড এভরিডে। নো, এমন বলা যাবে না। শুধু বলবেন ইচ ডে অথবা এভরিডে অথবা ডেইলি। আমরা বলি সার্কেল অ্যারাউন্ড, খুব খেয়াল করে দেখেন, সার্কেল অ্যারাউন্ড। এই যে সার্কেল অ্যারাউন্ড, খুব খেয়াল করেন। তাহলে সার্কেল মানে কি ভাইয়া? বৃত্ত। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। খুব খেয়াল করে দেখেন, মনোযোগ। আমরা কি বলি? চারপাশে গোল। দেখেন আপনি বললেন এই যে চারপাশে, সার্কেল মানে গোল বা বৃত্ত। দেখেন আপনি বললেন চারপাশে গোল, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন চারপাশে গোল। আচ্ছা দেখেন এই যে গোল, এক পাশে যদি ধরেন গোল না হয়, এটাকে আপনাকে ধরেন যদি এমন হয়, আপনি কি এটাকে সার্কেল বলবেন? দেখেন এটা কি সার্কেল হইলো? দেখেন এবার কি সার্কেল হইলো? এটা কি আপনি সার্কেল বলতে পারবেন না তো? আরে ভাই চারপাশে গোল হইলেই তো সেটাকে আমরা সার্কেল বলি। এই জন্য বাড়তি করে আপনাকে মানে অ্যারাউন্ড বলা দরকার নাই। আমার কথা কি বোঝা যায়? একটু মনোযোগ দেন প্লিজ প্রিয় ভাই বোন আমার। দেখেন এই যে আপনি একটা বৃত্ত এটা আঁকলাম, এখন এটা এক পাশে এমন হয়ে গেছে, এটা কি বৃত্ত হইলো? কথা বলেন, এটাকে কেউ বৃত্ত বলবে না তো? তাহলে এই যে অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, ভাই চারপাশে গোল হইলেই তো সেটাকে বৃত্ত বলে, নাইলে তো বৃত্ত বলে না।
তাহলে আপনি বাড়তি করে বলা দরকার নেই যে সার্কেল মানে বৃত্ত চারপাশে, চারপাশে এটা চারপাশে শব্দটা বলা দরকার নেই, সার্কেল বললেই হবে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন স্কোয়ার ইন শেপ, আমরা কি বলি স্কোয়ার ইন শেপ, শেপ দেখেন স্কোয়ার মানে কি, এই যে এখানে একে দেখেন স্কোয়ার, ধরেন স্কোয়ার এটা, হ্যাঁ স্কোয়ার হয় নাই ধরেন, তাও ধরলাম স্কোয়ার, স্কোয়ার। এবার দেখেন আমরা কি বলি স্কোয়ার ইন শেপ, শেপ মানে আকৃতি, শেপ মানে আকৃতি, শেপ মানে আকৃতি। ভাইয়া এই যে শেপ মানে স্কোয়ার, এটা চারপাশে যে শেপ, কি বলে এটাকে স্কোয়ার, এটা চারপাশে স্কোয়ার হইলেই তো আমরা বলি যে মানে তাকে আমরা স্কোয়ার বলি, অর্থাৎ চারপাশে একই রকম হইলেই তো আমরা স্কোয়ার বলি, অর্থাৎ আকৃতিটা স্কোয়ারের মতো হইলেই তো আমরা স্কোয়ার বলি। এই জন্য বাড়তি করে আপনাকে বলা দরকার নেই আকৃতি, শেপ মানে আকৃতি, অর্থাৎ আকৃতিতে সার্কেল, মানে আকৃতিতে কি বলে স্কোয়ার, এরকম বলা দরকার নেই, অর্থাৎ শেপ শব্দটা ভুল, এটা বাড়তি, এটা বাড়তি, এই অ্যারাউন্ড শব্দটা বাড়তি। এরপরে দেখেন আমরা বলি না ব্লু ইন কালার, বলি কিনা বলেন, বলেন আমরা বলি কিনা ব্লু ইন কালার, এই শার্টটা ব্লু ইন কালার, এই শার্টটা রেড ইন কালার, ব্লু ইন কালার। খেয়াল করে দেখেন ভাইয়া, আরে ভাইয়া ব্লু মানে তো নীল রং, ব্লু মানে তো নীল রং, ব্লু মানে নীল রং, তাই না বলেন? আবার বাড়তি করে যদি কালার বলেন তাহলে অর্থ কি হয়ে যাবে, নীল রং রং, নীল রং রং। আর কত দেখবো তোমার ঢং, নীল রং রং, আর কত দেখবো তোমার ঢং। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? ফারজানা আফরিন আপুমনি, এখানে আসলে কোনো কিছু করার নাই আসলে প্রিয় বোন আমার, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে প্রিয় বোন আমার। বলেন বুঝতে পেরেছেন? নীল রং রং, আর কত দেখাবা ডং ডং। তাহলে এমন আসলে হয় না, এমন আসলে বলা যায় না, এমন আসলে হয় না, এমন আসলে বলা যায় না। গুড, এই তো মাশাআল্লাহ। তারপরে দেখেন কনসেস, কোথায় গেল, এই যে কনসেনসাস অফ অপিনিয়ন, কনসেনসাস মানে হচ্ছে মতামত, মতামত, আবার অপিনিয়ন মানে হচ্ছে মতামত, মতামত। এই জন্য আপনি দুইটা অর্থবোধক, একই অর্থবোধক দুইটা শব্দ একসাথে বলতে পারবেন না, আপনাকে শুধু বলতে হবে কনসেনসাস অথবা শুধু বলতে হবে অপিনিয়ন, যে কোনো একটা, তাহলে আপনি বলতে পারেন কনসেনসাস। এরপর দেখেন চিপার ইন কস্ট, চিপার ইন কস্ট মানে দামে সস্তা, দামে সস্তা, দামে সস্তা, খুব খেয়াল করেন দামে সস্তা। আরে ভাই চিপার মানেই তো দামে সস্তা, সস্তাটা কি হয়, সস্তাটা কি, খুব খেয়াল করেন সস্তা এটা কি মানে, মানে সস্তাটা আসলে কিসে হয়, এটা কি রঙে হয় নাকি দামে হয়? খুব খেয়াল করেন, সস্তাটা তো এমনি বোঝা যায় যে এটা দামে সস্তা, তারপরে আমি বললাম দেখেন সস্তা অথবা আমি বললাম দামি, খুব খেয়াল করেন এই সস্তা অথবা দামি এগুলো কিসে হয়, এগুলো কি দামে হয় নাকি রঙে হয়, নাকি রঙে হয় নাকি আকৃতিতে হয়? বলেন বলেন, আমার কথা কি বুঝছেন? সস্তা বললে তো এমনি বোঝা যায় যে এটা দামে সস্তা, সস্তা কি রঙে হয়, সস্তা কি আকৃতিতে হয় না তো। এই জন্য ভাইয়া এখানে বাড়তি করে ইন কস্ট বলা দরকার নেই, কারণ কস্ট মানে দামে, কস্ট মানে দামে, আর চিপার মানে দামে সস্তা। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে ফাইন। এরপর দেখেন আমরা বলি এন্ড রেজাল্ট, আমি এটার এন্ড রেজাল্টটা দেখেই ছাড়বো, আমি এটার এন্ড রেজাল্ট দেখে ছাড়বো। আরে ভাই এন্ড মানে তো শেষে, আর রেজাল্ট তো মানুষ শেষেই পায়, এন্ড মানে শেষে, রেজাল্ট মানুষ কি আগে পায় না তো, কোনো কাজ করার শেষে তো রেজাল্ট পায়, পরীক্ষা শেষে রেজাল্ট পায়, এন্ড মানেও শেষে, রেজাল্ট মানেও শেষে, রেজাল্ট মানে কখন পায়, শেষে পায়। যেমন এন্ড রেজাল্ট বলা যাবে না, শুধু বলতে হবে রেজাল্ট। আমরা বলি এটা ফাইনাল আউটকাম, আমি এটার ফাইনাল আউটকাম দেখেই ছাড়বো। ফাইনাল মানে কি ভাইয়া, শেষে বা চূড়ান্ত, আর আউটকাম মানেও শেষে বা চূড়ান্ত। এই জন্য আপনি ফাইনাল বলা দরকার নেই, শুধু আউটকাম বললেই হবে, শুধু আউটকাম বললেই হবে। আজকে শুনলে অবাক হবেন, তবুও আপনারা আমার ভালোবাসেন না, অথচ আপনারা জানেন না বিহাইন্ড দা সিন, ক্যামেরার পিছনে কি হয় এগুলো তো আপনারা দেখেন না। আজকে সকালে গ্যাস শেষ হয়ে গেছে বাসায়, অর্ধেক রান্না হয়েছে, হওয়ার পর গ্যাস শেষ হয়ে গেছে, রান্না তো আর হয় নাই, তো বাসা থেকে খালি পেটে চলে আসছি, এখানে এসে এই এক মুখ পানি খেয়েছি, দেখাই তাহলে বুঝবেন। এই যে ক্ষুদায় পেটটা ছিঁড়ে যেতেছে, এখন মতো কিছু খাই নাই, বুঝছেন? দেশটার মধ্যে আপনারা বুঝবেন না, আপনারা শুধু কি দেখবেন, ডট ডট ডট। যাই হোক, আসলে দেশটার মধ্যে সবে আলো লাগছে। আমি এর শেষ দেখে ছাড়বো, গুড, আমি এর শেষ দেখে ছাড়বো। এবার দেখেন এটা কি আমরা বলি না, বলি না ওই শেফালি, এটা কি আমরা বলি আমি আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতেই হবে, কেন আমি তোমার প্রথম গার্লফ্রেন্ড না, আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমরা এটা বলি কিনা, ফার্স্ট প্রায়োরিটি। আরে ভাই ফার্স্ট মানে প্রথম, আর প্রায়োরিটি মানে হচ্ছে যাকে প্রথমে সুযোগ দেওয়া হয়। প্রায়োরিটি মানে কি, যাকে অধিকতর সুযোগ দেওয়া হয়, প্রথমে সুযোগ দেওয়া হয়।
তাহলে ফার্স্ট প্রায়োরিটি দুইটা একই শব্দ, এই জন্য ফার্স্ট বলা দরকার নেই, তাই না বলেন? আমরা বলি পার্সোনাল অপিনিয়ন, হ্যাঁ এটা বলি কিনা বলেন? এটা জীবনে কয়বার বলছি? বলেন বলেন পার্সোনাল অপিনিয়ন বলি কিনা বলেন, কথা বলে না। পার্সোনাল অপিনিয়ন বলি কিনা? এটা তো আমরা বলি রে পাগলা। আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে। কি বলবো না তোমাকে, আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে, বলি কিনা বলেন? বলি। সারা জীবন এটা কতবার বলছি বলেন? কিন্তু এটা ভুল। পার্সোনাল মানেই তো নিজের মতামত, পার্সোনাল মানে নিজের মতামত, আবার অপিনিয়ন মানে মতামত। এই জন্য আপনি পার্সোনাল বলা দরকার নাই। অপিনিয়ন মানে হচ্ছে নিজের মতামত, অপিনিয়ন মানে নিজের মতামত, নিজের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত মতামতকে অপিনিয়ন বলে। আমরা বলি না তোমার অপিনিয়ন কি, এখন থেকে আর বলবেন না যে তোমার পার্সোনাল অপিনিয়ন কি, বলবেন তোমার অপিনিয়ন কি। অপিনিয়ন মানে হচ্ছে তোমার নিজস্ব মতামত। আমার অপিনিয়ন হচ্ছে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি। স্যার যেহেতু এত কষ্ট করে ক্লাসগুলো করাচ্ছে, আমার মনে হয় স্যারকে একটু গুরুত্ব দেওয়া উচিত, ক্লাসগুলো রেগুলার করা উচিত। আসলে শিখলে তো লস নাই, শিখলে কাজে লাগবে। আর স্যার তো আমাদেরকে বলেন নাই যে এটা বিসিএস এর কোর্স, প্রাইমারি কোর্স। স্যার বলেছেন এটা সকল জব সকল এডমিশনের কোর্স। এই কোর্স করে আমরা ইনকাম করতে পারবো। তাহলে আমরা কেন শুধু বিসিএস এর সিলেবাস নিয়ে ব্যস্ত থাকবো? হ্যাঁ, যদি এমন হয় যে সামনে বিসিএস পরীক্ষা, ইটস ফাইন, আমরা শুধু বিসিএস এর জন্য যে সিলেবাস সেটা আমরা পড়ি। কিন্তু তাই বলে তো আমরা স্যারকে অবজ্ঞা করতে পারি না, অবহেলা করতে পারি না। তাহলে স্যার কষ্ট পায় না? হ্যাঁ, কারণ এত কষ্ট করে স্যার ক্লাসগুলো রেডি করে আমাদের জন্য, স্যার ক্লাসগুলো নেয়। তো আমরা যদি এমন করি, স্যার তো কষ্ট পেয়ে ডিমোটিভেট হয়ে আমাদের ক্লাস নেওয়া যদি বন্ধ করে দেয়, অবশ্য স্যার এটা করবে না, কারণ স্যার যেটা বলছে মানে বলছে, আমরা গালি দিলেও স্যার ক্লাস করাবে। বুঝলো না মানুষের ভালোবাসা, বুঝলো না? হ্যাঁ স্যার, একবার যদি আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারতাম, তাই না? এই যে আপনি কিন্তু সে মানে নেকি পেয়ে গেলেন না ভাইয়া। ক্লাস তাড়াতাড়ি শেষ করার কোনো সুযোগ নাই। ক্লাসে যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টাও লাগে, ওই 6 ঘন্টা পরে ক্লাস শেষ হবে, 1 মিনিট আগে শেষ হবে না ইনশাআল্লাহ। আমি ক্ষুধার্ত থাকি আর কি বলে ক্লান্ত থাকি, সেটা নিয়ে সমস্যা নাই। ক্লাস যতটুকু নেওয়ার কথা পুরাটাই নিব ইনশাআল্লাহ, ক্লাস শেষ হবে না। ওকে, তারপর দেখেন প্রিয় মানিকারা, কলেজ হয় না আমার, আমরা বলি পিনাট্রেট ইনটু। পিনাট্রেট মানে হচ্ছে ছিদ্র করা, ছিদ্র করা, মানে কি বলবো এটাকে, বা ছেদ করা। আর ইনটু মানেও কোনো দিকে বোঝায়, এই জন্য পিনাট্রেটের পরে ইনটু সাধারণত ব্যবহৃত হয় না, আপনি শুধু পিনাট্রেট বললেই হবে। এবং আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এখান থেকে চাকরি পরীক্ষায় বা ভার্সিটি পরীক্ষায় কি পরিমাণ প্রশ্ন আসছে। এখান থেকে চাকরি পরীক্ষায় বা ভার্সিটি পরীক্ষায় কি পরিমাণ প্রশ্ন আসছে আপনাদেরকে আমি দেখো, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। ওকে ফাইন। তারপরে এন্টার ইনটু পরীক্ষায় আসছে কিনা বলেন? এটা তো বিসিএস আসছে, বিসিএস আসছে। অনেকে মনে করছে স্যার এই ক্লাস আমাদের লাগবো না, স্যার আমরা পড়বো না, এই ক্লাস আমরা পড়বো না। দেখছেন, এগুলো পরীক্ষায় আসছে প্রিয় হয় না। এন্টারটেড ইনটু আসছে, ডিসকাস অ্যাবাউট আসছে, মনে আছে? রিজাইন ফ্রম আসছে, এগুলো পরীক্ষায় আসে। তাই এন্টার ইনটু এটা বিসিএস পরীক্ষায় আসছে। তাহলে এন্টার পরে ইনটু হয় না, এন্টার মানে ভিতরে ঢুকা, ইনটু মানেও ভিতরের দিকে ঢুকা বোঝাতে ব্যবহৃত হয়। এই জন্য এন্টার পরে ইনটু হয় না, হয় না, হয় না, এন্টার পরে ইনটু হয় না, শুধু এন্টার হবে, শুধু এন্টার, শুধু। আরো দেখাই, দেখেন, দেখলে বুঝবেন। দেখেন, এই যে দেখেন, এবার দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ডিজ অ্যাপিয়ার ফ্রম ভিউ, খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার। ডিজ অ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হওয়া, অদৃশ্য হওয়া, অদৃশ্য হওয়া। হ্যাঁ, আর ভিউ মানে দৃশ্য। খুব খেয়াল করেন ভাইয়া, এই যে অদৃশ্য হয়, খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, মনোযোগ। ধরেন এই জিনিসটা এখন আছে, আমি কেমনে বোঝাই আপনাদেরকে। এই যে ধরেন এই কলমটা এখন আছে, হ্যাঁ, ধরেন এই কলমটা হঠাৎ করে আপনাদের সামনে থেকে চলে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, প্রথমে এই যে প্রথমে কিন্তু এই কলমটা দৃশ্যমান ছিল, মনোযোগ প্লিজ। প্রথমে এই কলমটা দৃশ্যমান ছিল, দৃশ্য থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তাহলে অদৃশ্য হওয়া, পৃথিবীর যে কোনো কিছু অদৃশ্য হওয়া, সেটা আগে দৃশ্যমান থাকে, দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায়, দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যায়। তো এই জন্য আপনাকে বাড়তি করে বলা দরকার আছে যে ডিসঅ্যাপিয়ার ফ্রম ভিউ, অর্থাৎ দৃশ্য থেকে অদৃশ্য হয়ে গেছে, এটাকে আর বলা দরকার আছে? তাহলে এই যে ফ্রম ভিউ অর্থাৎ দৃশ্য থেকে, এটা অতিরিক্ত, এটা দরকার নাই। কারণ ডিসঅ্যাপিয়ার মানেই হচ্ছে দৃশ্য থেকে অদৃশ্য হয়ে যাওয়া। একটা জিনিস দৃশ্যমান ছিল, এটা অদৃশ্য হয়ে গেছে। তো অদৃশ্য কোথা থেকে হয়? দৃশ্য থেকে, বুঝছেন না? যেমন সস্তাটা কিসে হয়? দামে। আর নীল কি? রঙে। তারপরে স্কোয়ার কি? আকৃতিতে। বুঝছেন না বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। কথা কি বোঝা গেছে প্রিয় মানিকারা? এবার দেখেন, আমরা অনেক সময় এটা বলছি কিনা বলেন, জীবনে কমেন্টে বলতে হবে প্লিজ, নাহলে পড়াবো না। আমরা বলি না লাস্ট অফ অল, বলি কিনা বলেন? এই কথা বলেন, বলি কিনা? আমরা বলি না লাস্ট অফ অল, বলি কিনা বলেন দ্রুত? রোহিত, আমরা বলি কিনা লাস্ট অফ অল? বলেন দ্রুত বলেন, আমরা বলি কিনা? ভাই স্পিকারের সাউন্ডটা আর একটু কমাই দেন ফাইম ভাইয়া।
সাউন্ডটা একটু কমাই দেন। ওকে, লাস্ট অফ অল। আমরা একবার বলছি জীবনে না, অনেকবার। আমরা অনেক সময় বলি লাস্ট অফ অল, আমরা অনেক সময় বলি ফার্স্ট অফ অল। আরে ভাই, লাস্ট অফ অল, লাস্ট মানে তো শেষে। শেষে, শেষে কিসের শেষে? সবার শেষে। লাস্ট মানে কি ভাইয়া? সবার শেষে, সবার শেষে। তো এই জন্য আপনার কি অল বলা দরকার আছে বাড়তি করে, যে লাস্ট অফ অল, সবার শেষে? নো, লাস্ট অফ অল সবার শেষে এটা বলা দরকার নেই। লাস্ট মানে তো সবার শেষে, বুঝছেন না ভাই? লাস্ট মানে তো সবার শেষে, লাস্ট মানে তো সবার শেষে, এই জন্য লাস্ট অফ অল বলা দরকার নেই। তারপর আমরা বলি নেভার এট এনি টাইম। নেভার, কখনো না, কখনো না কোনো সময়ে, কখনো না কোনো সময়ে, কখনো না কোনো সময়ে, কোনো সময়, কখনো না কোনো সময়, কখনো না কোনো সময়ে। ভাই বুঝতে পেরেছেন? তাহলে নেভার এট, কখনো না কোনো সময়, তাহলে এট এনি টাইম এটা বলা দরকার নেই। নেভার গো টু সান, এটা বললেই হয়। কিন্তু পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় কিন্তু এগুলো থাকবে, প্লিজ। পরীক্ষা থাকবে এগুলো, পরীক্ষা থাকবে কি প্রিয় ভাই বোন আমার? পরীক্ষা থাকবে কি এগুলো, পরীক্ষা এগুলো থাকবে, কিন্তু এগুলো ভুল দিতে হবে এইগুলো, বুঝছেন? যাই হোক, তারপর আমরা সামনে যাই। ফিউ ইন নাম্বার, এই দেখেন, তাহলে সংখ্যায় কম। দেখেন নাম্বার মানে কি ভাইয়া? সংখ্যা, সংখ্যায়, সংখ্যায়। আর ফিউ মানে কি ভাইয়া? কম। ভাইয়া কমটা আসলে কিসে হয় বলেন? একটু বলেন তো আমাকে, কম কিসে হয়? কম কিসে হয়? কম কি রঙে হয়? রঙে হয়। কম কি আকৃতিতে হয়? কম কি আকৃতিতে হয়? কম কি দামে হয়? কম কি সংখ্যায় হয়? সংখ্যায় হয়। তাহলে কম মানে কি? কম মানে তো সংখ্যায় কম ভাইয়া। আর কোনো কিছু যদি বেশি হয় তাহলে এটা কিসে বেশি হয় বলেন? সংখ্যায় বেশি হয়। বা বুঝছেন কিনা? কম মানেই তো ভাইয়া সংখ্যায় কম, বেশি মানেই তো সংখ্যায় বেশি, তাই না? এই জন্য ফিউ ইন ইন নাম্বার এটা বলা দরকার নাই। ফিল টু ক্যাপাসিটি, ফিল মানে হচ্ছে ভর্তি, মানে পূর্ণ, পূর্ণ, খেয়াল করে দেখেন, পূর্ণ। আর ক্যাপাসিটি মানে হচ্ছে তার সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য, কোনো কিছু যদি পূর্ণ হয় সেটা তো তার সামর্থ্য অনুযায়ী পূর্ণ হয়। ধরেন একটা বোতল, বোতল 1 কেজির বোতলে তো 1 কেজি ধরবে, 1 কেজি বোতল তো 1 কেজি দ্বারা পরিপূর্ণ হবে। এই জন্য আপনার বলা দরকার নাই যে ফিল টু ক্যাপাসিটি, এটা বাড়তি, এটা ভুল, এটা বাড়তি বা ভুল। আমরা অনেক সময় বলি আমাদের এটা জয়েন্ট পার্টনারশিপ বিজনেস। কি বিজনেস? জয়েন্ট পার্টনারশিপ বিজনেস। আরে ভাই, জয়েন্ট মানেই হচ্ছে অংশীদারি, আবার পার্টনারশিপ মানেও অংশীদারি। এই জন্য জয়েন্টের পরে পার্টনারশিপ বলা দরকার নেই। অথবা আপনি যদি বলেন যে পার্টনারশিপ ব্যবসা, সেক্ষেত্রে জয়েন্ট বলা দরকার নাই, জয়েন্ট বলা দরকার নাই, জয়েন্ট বলা দরকার নাই। ভাই বুঝতে পেরেছেন? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা। জীবনে প্রথমবারের মতো এই টপিক যারা পড়তেছি তারা একটু বলবেন না প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানতেছি আলহামদুলিল্লাহ। দ্রুত, স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই যে মিটের পরে উইথ হয় না, এটা আমরা অলরেডি পড়াইছি, এখানে আর বেশি কথা বলবো না। তাহলে মিটের পরে উইথ হয় না, কারণ মিট মানে হচ্ছে কারোর সাথে দেখা করা। মিট মানে কারো সাথে দেখা করা, দেখা করা। আবার উইথ মানে অর্থ কি ভাই? সাথে। উইথ মানেও সাথে। তাহলে মিট শব্দের ভিতরেই তো সাথে শব্দটা আছে, মিট শব্দের ভিতরেই তো সাথে শব্দটা আছে। এই জন্য বাড়তি করে আপনার মিটের পরে উইথ বলা দরকার নাই। মিট মানে কারো সাথে দেখা করা। আর মিটের পরে উইথ দিলে বাক্যের অর্থ হয়ে যাবে আমি তোমার সাথে সাথে দেখা করবো, সাথে সাথে দেখা করবো। ডিসকাসের পরে বড় দরকার নেই। বলেন পরীক্ষা এটি পড়াইছি কিনা, পড়াইছি কিনা বলেন? বিধানের পর ফর্ম হয় না, পড়াইছি কিনা? এখন বুঝছেন? বলেন এগুলো লাগবে কিনা বলেন, বলেন। হ্যাঁ আমরা বলেন, বলি কিনা বলেন, এগুলো বলি কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো আমরা বলি কিনা বলেন? তাহলে এগুলো পড়াইছি কিনা বলেন? এটা পড়াইছি কিনা? এটা কিন্তু অলরেডি আমরা পড়াইছি, এগুলো আমরা অলরেডি পড়াইছি। এগুলো কিন্তু পরীক্ষা প্রচুর আসে। তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, মিটের পরে উইথ হয় না, রিজনের পরে ফ্রম হয় না। ক্লোজ প্রক্সিমিটি, প্রক্সিমিটি মানেও হচ্ছে ভাইয়া কাছাকাছি, ক্লোজ মানেও কাছাকাছি। এই জন্য ক্লোজ শব্দটা হবে না, শুধু প্রক্সিমিটি হবে। প্রক্সিমিটি মানে কাছাকাছি। তারপরে কমপ্লিটলি ফিনিশ, আমরা বলি কিনা এই কাজটা কমপ্লিটলি ফিনিশ। দোস্ত কি আমার কাজটা কমপ্লিটলি ফিনিশ, তোরটার কি অবস্থা? ওই বলি কিনা? বলি। আরে ভাই কমপ্লিট মানে তো 100%, আবার ফিনিশ মানেও কয় পার্সেন্ট? 100%। কোনো কিছু 100% শেষ হলে কি আমরা বলতে পারি ফিনিশ? কোনো কিছু 100% শেষ হলে কি আমরা বলতে পারি কমপ্লিট? না তো। তাহলে এই কমপ্লিট অর্থ যা, ফিনিশ অর্থ তাই, জন্য দুইটা একসাথে বলা যাবে না, বলতে হবে শুধু ফিনিশ। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন, বলেন। আমি কি এই টপিক পরে আপনাদের ক্ষতি করতেছি না উপকার করতেছি বলেন? হ্যাঁ। এবার দেখেন কমপ্লিটলি ইলিমিনেট। কমপ্লিটলি, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা 100%। আর ইলিমিনেট মানেও 100% ধ্বংস করা বা নির্মূল করা। এই জন্য দুইটা একসাথে বলা দরকার নেই, শুধু বললেই হবে এলিমিনেট, শুধু বললেই হবে
ইলিমিনেট, শুধু বললেই হবে কি প্রিয় ভাই বোন আমার, ইলিমিনেট। হ্যাঁ, আপনারা কি খুশি আছেন প্রিয় ভাই বোন আমার উপর খুশি আছেন না বেজার বলেন, আমার উপর খুশি আছেন না বেজার বলেন। এবার এই প্রশ্নগুলো আপনারা আনসার করেন প্লিজ, এবার এই প্রশ্নগুলো আপনারা আনসার করবেন, দেখেন তো পারেন নাকি। এখানে আমরা 6টা 7টা প্রশ্ন রেখেছি, দেখি এগুলো আপনারা আনসার করেন। কোথায় ভুল কমেন্টে বলতে হবে, হার হ্যান্ডব্যাগ ওয়াজ স্কোয়ার ইন শেপ ডট ডট ডট, একটু বলেন কোথায় ভুল আছে। 1 2 দিয়ে আনসার করবেন আপনারা, যে 1-এ এটা ভুল, 2-এ এটা ভুল, 3-এ এটা ভুল। এটা আপনাদের জন্য প্লিজ, সবাই আপনারা আনসার করেন প্লিজ, সবাই আনসার করেন। আপনাদেরকে আমরা 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় লাগবে না, তার আগেই পারবেন। দেখেন এই সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। দেখেন আজকের আগে এইগুলো আপনারা পারতেন না, কিন্তু এখন দেখবেন সব পানি পানি হয়ে গেছে, সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই দ্রুত 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 চেষ্টা করেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে। কেন? কারণ আমাদের ভাই বোনরা পারতেছে, এবং এমন একটা টপিক পারতেছে যে টপিকটা আমাদের ভাই বোনরা জীবনে কোনোদিন পড়েন নাই। সত্যি আমার কাছে আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে যে আপনারা পারতেছেন, এবং এমন একটা টপিক পারতেছেন যে টপিকটা আপনারা জীবনে কোনোদিন পড়েননি। আলহামদুলিল্লাহ বলবেন না? আগে আলহামদুলিল্লাহ বলেন, নাহলে আমি কথাই বলবো না। আমি আপনাদের সাথে কোনো কথাই বলবো না, আলহামদুলিল্লাহ বলেন আগে। যেই টপিকটা জীবনে পড়েন নাই, জীবনে আপনারা প্রথমবার পড়তেছেন, জীবনে ফার্স্ট টাইম আপনারা পড়তেছেন, সেই টপিকটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আপনারা পারতেছেন। একটাবার চিন্তা করেন, আমাকে বলেন আমার প্রতি খুশি না বেদার? ধন্যবাদ দিবেন না ভাইয়ের? একটা ধন্যবাদ দিবেন না? দিলে কি হয়? কত মানুষের তো আপনারা ধন্যবাদ দেন, আমার দিলে কি হয়? বলেন ভাই, খুশি না বেজার? বলেন। আজকের এই ক্লাস না হলে এগুলো জীবনে পারতেন? বলেন। তো যাই হোক, প্রিমানিকেরা করে টোকরা হইব না আমার। দেখেন না কত সহজ। দেখেন এই যে এতক্ষণ ধরে আমরা পড়ছি, এখন এগুলো পানি পানি মনে হইতেছে না? আল্লাহ পানি পানি। এবং দেখেন এগুলো আমরা বলি, দেখেন এই যে দেখেন এগুলো আমরা প্রচুর বলি। দেখেন হার হ্যান্ডব্যাগ, দেখেন এই যে আমরা এগুলো প্রচুর বলি। এই যে দেখেন, তাহলে হার হ্যান্ডব্যাগ ওয়াজ স্কোয়ার ইন শেপ, এই যে আমরা কিন্তু বলি, দেখছেন স্কোয়ার ইন শেপ। তাহলে ইন শেপ দরকার না, এটা বাড়তি অতিরিক্ত। ডিটেকটিভস মানে হচ্ছে গোয়েন্দা, সার্চ ফর দ্য ট্রু ফ্যাক্ট। এই দেখেন প্রচুর আসে কিন্তু ট্রু ফ্যাক্ট। আপনার ট্রু ফ্যাক্ট বলা দরকার নেই, ট্রু বলা দরকার নেই, শুধু ফ্যাক্ট বললেই হবে। ইন অ্যান ইনভেস্টিগেশন, তারপর দেখেন দ্য কনসেনসাস অফ অপিনিয়ন। খেয়াল করতে দেখছেন এই যে দ্য কনসেনসাস অপিনিয়ন, তাহলে অফ অপিনিয়ন বলা দরকার না, শুধু দ্য কনসেনসাস বললেই হবে। দ্য কনসেনসাস অন দ্য বেসিক ফান্ডামেন্টাল। এই দেখেন বেসিক মানেও মৌলিক, ফান্ডামেন্টাল মানেও মৌলিক। এই জন্য আপনার এখানে বলার দরকার নেই যে বেসিক ফান্ডামেন্টাল, শুধু আপনি বলবেন দ্য বেসিক ক্রিয়েটেড, অথবা আপনি বলবেন দ্য ফান্ডামেন্টাল ক্রিয়েটেড। দ্য শর্টেস্ট মিটিং ফর দ্য ইয়ার, রেফার ব্যাক টু দ্য ডে। এই দেখছেন রেফার ব্যাক, আপনার রেফারের সাথে ব্যাক বলা দরকার নাই। রেফার টু দ্য ডে অফ মার্চ 18 at 8 o'clock in the morning। দেখেন মনে রাখবেন এই যে 8 o'clock, 8 o'clock, 8 o'clock, 8 o'clock মানে হচ্ছে ভাই সকাল, সকাল 8 o'clock মানে হচ্ছে ভাই সকাল 9টা। এই জন্য ইন দ্য মর্নিং বাড়তি করে বলার দরকার নেই। বুঝতে পেরেছেন? The woman is wearing a dress that is red in color. So red মানে হচ্ছে লাল রং, হ্যাঁ রঙে লাল, এটা বলা দরকার নেই। ইন কালার মানে হচ্ছে রঙে, আর লাল মানে লাল, মানে রঙে লাল, রঙে লাল বলার দরকার নেই। রেড মানে লাল রঙের। এই দেখছেন এই যে she gathers together, তো she gathers together, so gather এর সাথে together বলা দরকার নেই। gather মানে একসাথে, together মানে একসাথে। তাহলে she gathers her belonging before crossing the street. Okay, fine. She reviews the basic essential each and every day. দেখেন এখানে বেসিক এর পরে এসেনশিয়াল বলা দরকার নেই, অথবা এসেনশিয়াল বলে বেসিক বলা দরকার নেই। তাহলে she reviews the essential, এটা বললেই হবে। কেমন? আর each and every day বলতে কোনো শব্দ হয় না, আপনি বলতে পারেন each day, EACH, each day, অথবা আপনি চাইলে বলতে পারেন every day, যে কোনো একটা বললেই হবে। ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। এই 7টা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন 7 কে আলহামদুলিল্লাহ, স্যার 7টাই কলিজা ঢুকে গেছে। দ্রুত জাযাকাল্লাহ খায়রা ফিদ দারাইন। ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। বলেন বলেন দ্রুত, তাতে বলেন, তাতে বলতে হবে। দ্রুত। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 7 কে ক্লিয়ার, 7 কে ক্লিয়ার, 7 কে ক্লিয়ার। এই তো মাশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে যাই। এবার দেখেন ফার্স্ট প্রায়োরিটি ইজ টু গ্রুপ টুগেদার দ্য চিলড্রেন। দ্য ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট মানে প্রথমে, প্রায়োরিটি মানে প্রথমে, এই জন্য ফার্স্ট বলা দরকার না। এবার দেখেন গ্রুপ মানেও একসাথে, টুগেদার মানেও একসাথে, এই জন্য আপনি বলতে হবে দ্য প্রায়োরিটি ইজ টু গ্রুপ দ্য চিলড্রেন, নট টুগেদার। দেখছেন গ্রুপ মানেও একসাথে, একসাথে কয়েকজন হইলে তো গ্রুপ বলে, টুগেদার মানেও একসাথে, এই জন্য একসাথে দুইটা বলা দরকার নাই।
সত্যি আল্লাহ আমার ভালো চায় তাই আপনার সাথে পরিচিত হয়েছে। হ্যাঁ আব্দুল মাজিদ ভাইয়া, এখন বুঝবেন না, মানে এখন বুঝতে, যারা বুঝতে পেরেছেন তারা শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু 1 বছর 5 বছর 10 বছর পরে হলে বুঝতে পারবেন যে আমি আপনাদের কি পরিমাণ শুভাকাঙ্ক্ষী ছিলাম। যখন আপনি একটা এডমিশন স্টুডেন্ট পড়াবেন আর এই টপিকটা পড়াইতে পারবেন না তখন লজ্জা হবে, আর এই টপিকটা যখন আপনি পড়াইতে পারবেন তখন কৃতজ্ঞতায় আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আরে আমার সাইদুল স্যার তো আমার এটা পড়াইছিল। কথা বুঝেন নাই? রিডান্ডেন্সি পড়াইছিল, প্যারালাল স্ট্রাকচার পড়াইছিল, সাবধানকি পড়াইছিল, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট পড়াইছিল, এটা বুঝবেন। The local resident recall the past history of the archaeological site, and this is really amazing question, you know. Local resident, আপনি লোকাল বললেই হবে অথবা রেসিডেন্ট বললেই হবে, দুইটা একসাথে বলা দরকার। তাহলে দা রেসিডেন্ট রিকল দ্য পাস্ট হিস্টোরি, পাস্ট মানে কি প্রিয় হবে না আমার? পাস্ট মানে অতীত। হ্যাঁ, হিস্টোরি মানে কি ভাইয়া? হিস্টোরি কি ভবিষ্যতের হয়? হিস্টোরি মানে অতীত। হিস্টোরি কি হয়? অতীতের হয় না ভবিষ্যতের? হিস্টোরি তো অতীতের হয়। তাহলে হিস্টোরি মানে অতীত, পাস্ট মানে অতীত, জন্য পাস্ট হিস্ট্রি বলা দরকার নেই, শুধু হিস্টোরি বললেই হবে। খেয়াল করছেন কত কিছু জানার আছে, জানার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে কি ভাইয়া? অনেক কিছু। তাহলে এই বাক্যে দুইটা ভুল পাইলাম আমরা, নয় দুইটা ভুল। Advanced planning can avoid total destruction of a historical site, and you have to remember all the time that this is the class of Saidul Sir, and you will be able to, you know, you will be bound to love Saidul Sir, inshallah, if you know about the Saidul Sir. Okay, fine. এবার দেখেন advanced planning can avoid, আমরা যদি আগে ভাগে প্ল্যানিং করি তাহলে টোটাল ডিস্ট্রাকশন যেটা রয়েছে, টোটাল যে ক্ষতিটা রয়েছে সেটাকে আমরা চাইলে কি করতে পারবো? আমরা এড়িয়ে যেতে পারবো। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, প্ল্যানিং মানে আগে করা, অ্যাডভান্স মানে আগে করা, এই জন্য এটা বলা দরকার নাই। আপনি শুধু প্ল্যানিং বলতে পারেন যে প্ল্যানিং ক্যান অ্যাভয়েড টোটাল ডিস্ট্রাকশন অফ এ হিস্টোরিক্যাল সাইট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। Fruit at Shabar may possibly be cheaper in cost than fruits at Meepur. And this is really amazing question. May possibly দুইটা একসাথে বলা দরকার নাই। আপনি বলতে পারেন fruit at Shabar may be cheaper in cost, এই যে দামে সস্তা, not in cost। সস্তা তো দামেই হয়, কালার তো রঙেই হয়, আকৃতি তো শেপেই, মানে কি বলে, স্কোয়ারেই হয়, তাই না বলেন? কম তো সংখ্যাই হয়। মনে থাকবে, আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন। In my personal opinion, we should refer back to last year's budget to see how we postpone that expenditure, you know. দেখেন এই যে in my personal opinion, আরে ভাই opinion মানেই তো নিজের মতামত, এখানে পার্সোনাল বলা দরকার নাই। We should refer back to the last, refer মানে ফেরত, ব্যাক মানে ফেরত বা পিছনে ফিরে তাকানো, আপনার ব্যাক বলা দরকার নাই। Clear? We are doing this business with a joint partnership. And this is really wrong sentence. প্রিয় ভাই বোন আমার, আপনি জয়েন্ট পার্টনারশিপ বলতে পারেন না, শুধু বলবেন উইথ পার্টনারশিপ। জয়েন্ট বলতে দরকার নেই, পার্টনারশিপ মানেও অংশীদারি, জয়েন্ট মানে অংশীদারি। She was late to my birthday party due to the fact that she had to face huge traffic jam. দেখেন কি মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। She was late, তার দেরি হয়েছিল, to my birthday, আমার বার্থডেতে আসতে, due to the fact that she had to face, মাশাআল্লাহ কি বিশাল বড় বাক্য, শুধু এটুকু বললেই হবে। এই যে the fact that she had to face huge traffic jam, এত কিছু বলা দরকার নাই, শুধু এটুকু বললেই হবে। She was late to my birthday party due to traffic jam, শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। মাননীয় আদালত, প্রিয় ভাই বোন, কলেজের ডক্টর মানিকেরা ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন দেখেন, 250 স্টুডেন্ট থেকে, 250 ভাই বোন থেকে ক্লাসে এখন আছে 122 জন। এই 22 জন সফল হবে, এই 22 জন শিক্ষক হবে, এই 22 জন সাইদুল স্যার হবে, এই 22 জন জীবনে প্রত্যেকে 1 লাখ করে কামাবে। প্রত্যেকে মিনিমাম কত লাখ? 1 লাখ করে কামাবে। 22 জন কয় লাখ কামাবে? 22 লাখ ইনশাআল্লাহ। জান বলে দিলাম ইনশাআল্লাহ। During the time when she stayed in Dhaka, we visited to the Lalbagh Fort. তাহলে এই যে ডিউরিং দ্য টাইম, এটা মারাত্মক ভুল, এই শব্দটা বলা দরকার নেই। ডিউরিং দ্য টাইম when we stayed in Dhaka, we visited to Lalbagh Fort, এত বড় করে বলা দরকার নেই, শুধু এটুকু বললে হবে when we stayed Dhaka, যখন আমরা ঢাকায় ছিলাম, we visited লালবাগ, আমরা যখন ঢাকায় ছিলাম তখন লালবাগে ছিলাম, আমরা যখন ঢাকায় ছিলাম তখন লালবাগ দুর্গে ভিজিট করেছিলাম। ওই ডিউরিং দ্য টাইম এটা বাড়তি করে বলা দরকার নেই। হ্যাঁ, যাই হোক, এই 15টা যাদের ক্লিয়ার, কমেন্টে লিখেন 15 কে আলহামদুলিল্লাহ, দ্রুত বলেন। এই ক্লাস জীবনে কোনোদিন কেউ পড়াইছে? একদম সত্যি করে মন থেকে বলেন, কোনোদিন কেউ পড়াইছে জীবনে? আপনাদের বয়স মোটামুটি 20 বছর হয়েছে না? অনেকের 25 বছর হয়েছে না? অনেকের 30 বছর হয়েছে না? বলেন, এই 20, 25, 30 বছরের জিন্দগিতে কেউ কোনোদিন এগুলো পড়াইছে? এরপর বেলা শেষে আমি ভালো না, ঠিক আছে, ভালো লেগে থাইকো,
আমি তো ভালো না, বালা লইয়া থাইকো। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় মানিকেরা, ক্লোজ টুরা হইব না আমার। আজকের একটা ক্লাস কি বলবো, খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় নিলাম, তবুও কিন্তু ক্লাসে কোনো ফাঁকিবাজি বাটপারি দেখছেন? ওই স্যার আপনি বাটপারি করছেন, ক্লাসে ফাঁকিবাজি করছেন। So ফাঁকিবাজি ইজ নট অ্যালাউড ইন মাই লাইফ, দিস ইজ মাই ওয়ে, কেন। যাই হোক প্রিয় মানিক, কলেজ টুকরা হইব না আমার। সো আমি আর কি বলবো আপনাদেরকে, দেখেন আপনাদের বলতে বলতে কিন্তু আলহামদুলিল্লাহ প্রাইমারি সার্কুলার চলে আসছে, এবং খুব দ্রুত দেখবেন যে নিবন্ধন সার্কুলারটাও চলে আসতেছে। তো এখনো সময় আছে, সুযোগ আছে, আপনারা ভর্তি হয়ে যান। আমাদের অনেক ভাই বোন বলেছেন স্যার ইংলিশটা যেভাবে বেসিক থেকে পড়তেছি, স্যার এভাবে যদি বাংলা, তারপরে ম্যাথ, জিকে বা ইংলিশ, এই চারটা বিষয় বেসিক থেকে পড়তে পারতাম কতই না ভালো হতো, তাই না বলেন? তো আপনাদের আবদার পূরণ করতে কিন্তু আমরা ফুল কোর্স শুরু করেছি আলহামদুলিল্লাহ। অবশ্যই শুরু হয়ে গেল প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স। কি হয়ে গেল? প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স। আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স আছে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্স আছে, 19তম নিবন্ধনের ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের পিডি প্লাস লিখিত ফুল কোর্স। সো হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, প্রতিটি ক্লাসের এক্সাম হবে, এবং 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন একদম ফ্রিতে। আল্লাহ শুক্রিয়া। সম্ভবত শনিবার আমাদেরকে যেটা বললো, অথবা সর্বোচ্চ রবিবারে হচ্ছে আমাদেরকে শীটগুলো পাঠিয়ে দিবে। শীট হচ্ছে বাংলা বাজার প্রেসে আছে, আল্লাহর রহমতে শনিবার বা রবিবার উনি বললো আমার সাথে, গতকালকে কথা হলো যে পাঠিয়ে দিবে। তো শনিবার রবিবার চলে আসলে হয়তো আমরা চেষ্টা করবো এক দুদিনের মধ্যে আপনাদেরকে জন্য শীটগুলো পাঠিয়ে দেওয়া যায়। তো মনে রাখবেন প্রিয় মানিক, ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, আপনারা দেখেন আমার খুব কষ্ট হয় যখন আপনাদেরকে আমার বুঝাইতে হয়। বাইরের স্টুডেন্টকে আমার মোটিভেশন দিতে হয়, এটাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আপনারা তো আমার প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিক, আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন যে আমি আসলে আপনাদেরকে কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই। প্রথম দিন যেই ইফোর্ট দিয়ে পড়িয়েছিলাম, ভালোবাসা দিয়ে, আজকে ধরেন কথার কথা 50তম ক্লাস, কথার কথা আজকেও কি সেই ভালোবাসা কমে গেছে না বাড়ছে বলেন? এটাই সাইদুল স্যার। এই জন্য আপনাদেরকে বুঝাইতে হলে আমার খুব খারাপ লাগে। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। আপনারা যেহেতু পেট বেঁচে ভর্তি আমি আপনাদেরকে বারবার বলেছি, আপনাদের 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, আপনাদের জন্য কোর্স ফ্রি। কতদিন পর্যন্ত? যতদিন সার্কুলার না আসবে। সার্কুলার আসলে কিন্তু আপনাদেরকে 3500 টাকা দিতে হবে। অন্য সবার থেকে আমরা 1750 টাকা ভর্তি নিব, 50% অফারে, কিন্তু আপনাদের থেকে নিব 3500, কারণ এটা আপনাদের জরিমানা। আপনারা আমাদের ব্যাপারে জানেন, তাও কেন দেরি করছেন ভর্তি হইতে? যাই হোক, আর দেরি করেন না, ভর্তি হয়ে যান। আমি আবার বলছি, আবারও সুযোগ দিয়ে দিলাম, আপনার জন্য কোর্স ফ্রি। না 3500 লাগবে, না 1750, কিছু লাগবে না। শুধু আমরা যে বই দিব, এই বইয়ের টাকাটা দেন, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে ফ্রিতে কোর্স করার সুযোগ দিব ইনশাআল্লাহ। কোর্স ফ্রি, আমি আবার বলছি, কোর্স ফ্রি, শুধু বইয়ের টাকাটা দিলেই হবে। এখনো সময় আছে, সুযোগ আছে, ভর্তি হয়ে যান। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই ভর্তি হয়ে গেছে, এখনো যদি 1-2 জন বাকি থাকেন ভর্তি হয়ে যান। এই নাম্বারে বিকার বানাতে পাঠিয়ে দিলেই অ্যাড হয়ে যেতে পারবেন। আর একটা অনুরোধ থাকবে, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাস ভালো লাগে, আপনার পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয়, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা 10 জন, 20 জন, 30 জন ভাই বোনকে ভর্তি করাইছে, এমন অনেকে আছে। সো আপনাদের পরিচিত সবাইকে বললে তারা হইতে পারে তারা আমাদের ক্লাস করে উপকৃত হবে, তাদের চাকরি হবে, ভালো কিছু হবে। সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ভাই বলবো তো ইনশাল্লাহ? এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি 2 জন, 3 জন, 5 জন, 10 জনকে ভর্তি করাইছি? যদি বলে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বলেন বলবেন তো ইনশাল্লাহ। আর আজকে ভর্তি হবেন কে কে বলেন? আজকে ফুল কোর্সে কে কে ভর্তি হবেন বলেন? কে কোন কোর্সে ভর্তি হবেন? প্রাইমারি কোর্সে ভর্তি হলে সেটা আমাকে জানান। প্রধান শিক্ষক বা নিবন্ধন 10 থেকে 20 কে কোন কোর্সে ভর্তি হবেন এবং আজকে ভর্তি হবেন কে কে? ভাই 1200 টাকায় কোর্স, বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ভাই। 1200 টাকায় শুধু কি ক্লাস হবে? 100 ক্লাস হবে, একটা দুইটা না রে ভাই। শুধু ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের এক্সাম নেওয়া হবে, উইকলি টেস্ট হবে, মান্থলি টেস্ট হবে ইনশাল্লাহ। তারপরে 1200 টাকা সমূলের বই পেয়ে যাবে। তো এই সব ফ্রি, শুধু বইয়ের টাকাটা দিবেন। আর কি করবো, আর কিছু বলার নেই আমার। তো এখনো যারা ভর্তি হন না, দ্রুত ভর্তি হয়ে যান। পুরোপুরি যখন সার্কুলার চলে আসবে, বারবার বলতেছি, পুরোপুরি যখন সব সার্কুলার চলে আসবে, তখন আপনাদের কোর্স হবে 3500, বাকি সবার কোর্স হবে 1750। আপনারা পেইড বেচের ভাই বোন বলে আপনাদেরকে অফার দিয়ে দিলাম। আপাতত এখনো বলে দিলাম, কোর্স ফ্রি, কোর্সের টাকা লাগবে না, শুধু শীতে 1200 টাকা পাঠিয়ে দিলে হবে। এই নাম্বার পাঠিয়ে দেন দ্রুত, 01767 265758, 01767 দ্রুত দ্রুত এই নাম্বারে পাঠিয়ে দেন, বিকাল বা নগদে পাঠিয়ে দেন। এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাল্লাহ। দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত।
ভাই আজকে ভর্তি হবেন কে কে ইনশাল্লাহ? একটু কমেন্টে জানান, আর পরিচিত সবাইকে বলবেন ইনশাল্লাহ, কেমন প্রিয় মানিকেরা খোলাদুটো ভাই বোন আমার? পরিচিত সবাইকে বলবেন ইনশাল্লাহ, পরিচিত সবাইকে বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য বা আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ, কেমন প্রিয় মানিকেরা খোলাদুটো ভাই বোন আমার? পরিচিত সবাইকে বলবেন তো ইনশাল্লাহ? সবাই বলবেন ইনশাল্লাহ, কেমন? সবাই বলবেন ইনশাল্লাহ, পরিচিত সবাইকে বলবেন ইনশাল্লাহ, পরিচিত সবাইকে ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ। স্যার আমার ভর্তি হওয়ার সময় বলে জুম্মুন জুম্মুন হুজুন, প্রিয় ভাই আমার, আমাদের বেশিরভাগ ভাই বোন হচ্ছে রেকর্ড কোর্সে ভর্তি হতে চায়, কারণ আমাদের এই লাইভ কোর্সটা শেষ হতে প্রায় 6 মাস সময় লাগে। এই জন্য অনেকের সময় কম থাকে, যে স্যার 6 মাস সময়, এত ধৈর্য আমার নাই, 6 মাস সময় দিয়ে আপনার ইংলিশ শিখবেন, তার পরীক্ষা শেষ হয়ে যাবে 6 মাসে। আমাদের এই কোর্স শেষ হইতে হইতে পরীক্ষাই শেষ হয়ে যাবে, আপনার প্রাইমারি পিরিয়ড, বিসিএস নিবন্ধন সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের বেশিরভাগ ভাই বোনদের আবদার হচ্ছে স্যার রেকর্ড কোর্সটা হলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমরা 1 সপ্তাহে দেখে ফেললাম, 3 দিনের মধ্যে আমরা পুরো ইংলিশটা শেষ করে ফেললাম। তো রেকর্ড কোর্সের এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, চাইলে 2 দিন 3 দিন 1 সপ্তাহের মধ্যে আপনি পুরো ক্লাস দেখে সিলেবাস শেষ করে ফেলতে পারবেন, মন মতো দেখবেন। আর আমাদের এই রেকর্ড ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ড, এগুলো রেকর্ড ক্লাস না, লাইভের রেকর্ড। লাইভ ক্লাসটাই পরে রেকর্ড দেখা যায়, তার মানে এটা রেকর্ড ক্লাসের মতো না, এটা লাইভ ক্লাসের রেকর্ড থাকে, বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের কোনো কোথাও সমস্যা হবে না। সমস্যা বলতে আপনার মনে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কেউ না কেউ ক্লাসে করে ফেলে। আপনারা হয়তো অনেকে ভাবেন স্যার রেকর্ড ক্লাস দেখলে আমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি কেমনে পাবো? এটা সমাধান আছে। সমাধান কি প্রিয় ভাই বোন আমার? আপনার মনে যে প্রশ্ন থাকে, কেউ না কেউ এই প্রশ্নটা আমাকে ক্লাসে করে, আর সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বেশিরভাগ ক্লাসে আমাকে প্রশ্ন করতে হয় না, আমি নিজে থেকেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। সো রেকর্ড ক্লাস দেখার মধ্যে কোনো প্রবলেম নাই, বরং রেকর্ড ক্লাস দেখলে যে সবচেয়ে সুবিধা, চাইলে 1 সপ্তাহে 3 দিনে দেখে আপনি পুরো সিলেবাস শেষ করে ফেলতে পারবেন, আপনার জন্য মানে সহজ হবে বা সুবিধা হবে। এই জন্য আমাদের ওয়েবসাইটে সবগুলো ক্লাস সিরিয়ালি রেকর্ড করা আছে, আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের কোর্সের শেষের দিকে আপনাদের জন্য সলভ ক্লাসের ব্যবস্থা করে দিব। তার মানে আপনাদের রেকর্ড ক্লাস দেখার পর মনে যদি কোনো প্রবলেম থাকে, রেকর্ড ক্লাস দেখার পর মনে যদি কোনো প্রবলেম থাকে, খাতায় নোট করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন। আমরা সলভ ক্লাস নিব জুম অ্যাপের মাধ্যমে, মনের কথাগুলো খুলে খুলে বলবেন, আর আমি সব সমাধান দিয়ে দিব, টেনশন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন, খুশি তো? টেনশন নাই, রিল্যাক্সে থাকেন, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, নতুন জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।